আপনাকে just বলে দেবো। So, আমরা চলে যাবো এখন সরাসরি ক্লাসে। আমরা চলে যাবো অধ্যায় 10। যতগুলো প্যানেল আছে সবগুলো আমরা সিলেক্ট অল দিলাম। সো আমরা যারা জুমে আছি, আমরা খাতা কলমে প্রত্যেকটা কুইজের অ্যান্সার লিখে দিব। 1 নম্বর ভেড়ানো, 2 নম্বর ফালসো, পরে আমরা মিলাবো কয়টা হলো। আর যারা ফেসবুক থেকে দেখতেছি, কমেন্টে আমরা অ্যান্সার করবো। শুনি প্রথম কুইজটা আমরা। Il pannello integrativo raffigurato segnala che la carreggiata è occupata da veicoli incidentati. ইনসিডেন্ট তাতে মানে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্ট তাতে মানে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা যদি চিত্রতে যদি যাই, আমরা দেখতে পানি মিনিটের কাতিবের মধ্যে। ওকে। সো এখানে কি বোঝাচ্ছে? এটার বাংলা কি বলছে? ইনসিডেন্টে ইতিমধ্যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ইতিমধ্যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে বোঝায়। তবে এটি কোনো গাড়ি মেরামতের ওয়ার্কশপ বোঝায় না। সো একটা কুইজে বলতে পারে একটা গাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওটা ফালসো। তবে এটা কি বোঝাচ্ছে? ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে বোঝাচ্ছে। এবং কুইজ এটাই বলছে যে ইল পানেল কাতিব রাফিগরাতো, এটা কি বোঝাচ্ছে? সিগনাল সিগনাল দিচ্ছে কে? লা কারের যাতা যেখানে গাড়িগুলো চলাচল করে সেই জায়গাটা অকুপাতা দা ভেহিকুলি ইনসিডেন্টাতি, অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে এমন গাড়িগুলোতে কারের যাতা অলরেডি বিজি আছে, মানে কারের যাতা অলরেডি ব্লক করা আছে। তো এই চিত্র এটাই বোঝাচ্ছে, বুঝতে হবে। বেরো। নেক্সট। Il pannello integrativo in figura indica che il segnale posto sopra vale per la sola corsia indicata dalla freccia. এটা একটা ত্রুটি আছে যে এই চিত্রের সাথে যদি কোথাও কোর্সিয়া লেখা থাকে, এই চিত্রের সাথে কোথাও যদি কোর্সিয়া লেখা থাকে, তাহলে কুইজগুলা ভ্যারা হয়। এরকম অনেক ত্রুক্য আছে যেগুলো আমাদের সাকসেস বইয়ের সাথে লাস্টের পেজে, লাস্টের দিকে গেলে আপনি পাবেন, যেগুলো আপনাকে অনেক সহজ করে দিবে কুইজগুলা বোঝা। আমরা যদি দেখি লাস্টের দিকে সাকসেস বইয়ের। ওকে। এখানে যদি আপনি এই জিনিসগুলো যদি দেখেন, okay, আমি দেখাচ্ছি আপনাকে যেটা আপনাকে খুব সহজ করে দেবে। ওকে, এখান থেকে দেখেন যে এই চিত্রের সাথে ট্রানজিটারে সোলো অটোবুস বললে ভেড়া হয়, এই চিত্রের সাথে সস্তা অটোবুস বললে ভেড়া হয়, এই চিত্রের সাথে ট্রান্নে অটোবুস বললে ভেড়া হয়, এই চিত্রের সাথে সস্তা ভিয়েতাতা ট্রাত্তর প্রেসিডেন্ট বলে ফালসো হয়, এই চিত্রের সাথে গিয়ার চাতে থাকলে ভেড়া হয়, এর সাথে ট্রাম ভেড়া থাকলে ভেড়া হয়, এর সাথে উনিকো সোলো মিস্তো থাকলে ভেড়া হয়, এর সাথে আফিয়াঙ্কাতা থাকলে ভেড়া হয়, এর সাথে দেফরমাতা পাভিমেন্তাসিওনে ফন্দ ইরেগুলারে কাত্তিবো দিসেস্তা থাকলে ভেড়া হয়, প্রেসক্রিপশনে বললে ফালসো হয়। তো এগুলো সুন্দরভাবে কিন্তু আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ চিত্র দিয়ে আমরা এখানে অলরেডি আপনাদের সহজ করে দিচ্ছি। এটার এই চিত্রের সাথে ইন্ডিকাতরে বা ভ্যারদে বলে ভ্যারো হয়, এই চিত্রের সাথে ভিভিও থাকলে ভ্যারো, এই চিত্রের সাথে ইন্টারেস্ট থাকলে ভ্যারো, এর সাথে জন্য লাভারেটিভ থাকলে ভ্যারো, এর সাথে এটা থাকলে ভ্যারো, এটা থাকলে সবুজ রং, সব ভ্যারো প্রশ্ন। এই চিত্রগুলা ভ্যারো, এই চিত্র প্রশ্ন ভ্যারো, এই চিত্র প্রশ্ন ভ্যারো, এই চিত্র আসলেই ভ্যারো, এই চিত্র আসলেই ভ্যারো, কোনো ফালতু প্রশ্ন নাই। এর সাথে সত্য থাকলে ভ্যারো, এর সাথে সত্য থাকলে ভ্যারো, শুধু লুঙ্গেসা থাকলে ফালসো। তারপর কাবাল কাবিয়া বললে এই চিত্রতে ভেরো, প বললে ভেরো, দেবে বললে ভেরো। তো এরকম কিছু সহজ আমরা ত্রুক্কি নিয়ে আসছি বইয়ের পিছনে, যেমন এর সাথে অত কার্ডি থাকলে ভেরো, অত কার্ডো থাকলে ভেরো, রিমোর্কে থাকলে ভেরো, এর সাথে আপনার এই পোস্টেরিয়র ম্যানতে ভেরো, পোস্টেরিয়রে ভেরো, কোয়াড্রাঙ্গল থাকলে ভেরো। তারপরে এর সাথে এটা দেখেন, এটার সাথে কি বলছি? কোর্সিয়া থাকলে ভেরো, এই চিত্রের সাথে কোর্সে থাকলে ভেরো। তো এই চিত্রতে কোর্সে থাকলে ভ্যালু, যদি আমরা এই কোর্সে যদি দেখি, এই কুইজের মধ্যে এই চিত্র কোর্সিয়া লেখা আছে কুইজের মধ্যে, তো এটা হবে ভেরো। সো কুইজে বলা হচ্ছে panel indicativo in figura ইন্ডিকেট করে che il segnale posto sopravvale per la sola corsia indicata dalla freccia। সো এইটা যে কোর্সের উপরে এরকম থাকবে, এর উপরে যেটা লেখা থাকবে সেটা শুধুমাত্র সেই কোর্সের জন্য কার্যকর। তো এই তীর দিয়ে কোর্সের মধ্যে যদি কোনো লেখা থাকে যে এই কোর্সে গেলে ফ্রি রেঞ্জ দেওয়া যাবে, তাহলে ওই ফ্রি রেঞ্জটা শুধুমাত্র এই কোর্সের জন্য ভ্যালিড। যে কোর্সে এরকম ফ্লেচটা দেওয়া থাকবে চোখটা হবে ভেয়ার। এবং ত্রুক্কি কি? এই চিত্রের সাথে মোটা করে খেয়াল রাখবো, মোটা করে, হ্যাঁ মোটা করে তীর চিহ্ন নিচের দিকে, এর সাথে কোর্সে লেখা থাকলে কুইজগুলো স্যাম্পলে ভ্যারো হয়। Il pannello integrativo raffigurato indica che possono sostare i veicoli per il soccorso stradale. তো সোকর্স সরিস্ট্রাদালে মানে যেগুলা এখানে বলা হচ্ছে যে possono sostare পার্কিং করতে পারবে এই ভেহিকলি per soccorso stradale, এটা ফালসো প্রশ্ন। সোকর্স স্ট্রাদালে না, এটা হলো ফরসা রিমোসিওনে, গাড়ি
অপসরণ করবে, উঠায় নিয়ে যাবে। দ্বিবীয় তো সস্তার সাথে লাগানো থাকবে, গাড়ি পার্কিং করলে গাড়ি উঠায় নিয়ে যাবে এটা। সো এখানে বলছে পার্কিং করতে পারবে সো কোর্সের গাড়িগুলো, যারা যারা আপনাকে সাহায্যের জন্য আসবে তারা এখানে পার্কিং করতে পারবে, বুঝতে হবে ফালসো। নেক্সট। Il segnale raffigurato vieta la sosta dalle ore 7.30 alle ore 19.00. সো এটা হলো পার্কিং নিষেধের কার্তেল ল। তো ভিয়েতালা সস্তা মানে ভিয়েতা মানে নিষেধ, সস্তা মানে পার্কিং, পার্কিং নিষেধ কোন সময়? সকাল 7:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো ওরালিও কিন্তু সেম, যে সময় উল্লেখ করা আছে, তো সময় উল্লেখ করা থাকলে এই সময়ের জন্য এটা কার্যকর, আর সময় উল্লেখ না থাকলে এটা 24 ঘন্টা কার্যকর। তবে শহরের মধ্যে এটা কিন্তু 12 ঘন্টা কার্যকর, খেয়াল রাখবো আমরা, শহরের মধ্যে এটা 12 ঘন্টা কার্যকর, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। যদি 24 ওরে না লেখা থাকে অথবা নির্দিষ্ট কোনো অর্ডারে না দেওয়া থাকে, তাহলে শহরের ভিতরে এই কার্যক্রম শুধুমাত্র 12 ঘন্টা ভ্যালিড। আর যেহেতু উল্লেখিত সময় আছে, তো এই সময়টার মধ্যে পার্কিং নিষেধ বুঝতে হবে বেরো। Il pannello integrativo raffigurato indica un tratto di strada dove è possibile trovare nebbia. যারা আমার নাম্বার চাচ্ছেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভর্তির জন্য। আমাদের কুইজ বইটা যেতে অ্যাভেলেবল অলরেডি চলে আসবে জানুয়ারির 20 তারিখে। সো যারা নতুন ভর্তি হতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বেস্ট কাউন্সিলে দেবো যে দুইটা বই নিয়েই ভর্তি হবেন, তাহলে আপনার পড়ার আগ্রহ বাড়বে এবং দ্রুত পাশ করতে পারবেন। আর যারা ভর্তি আছেন, আপনারা যদি বই না নিয়ে থাকেন, কুইজ বই বা সাকসেস বই, বইগুলো নিয়ে নেবেন। কুইজ বইয়ের দাম হলো 45 ইউরো হোম ডেলিভারি সহ, সাকসেস বইয়ের দাম হলো 55 ইউরো হোম ডেলিভারি সহ। আর দুটো একত্রে নিলে হলো 95 ইউরো। যারা বই নেন না, দুটো একত্রে নিয়ে নিবেন। এই বইগুলো আপনাকে খুব ইজি করে দিবে পাতেন্দা পাওয়াটা, পড়াশোনাটা। দেন আপনি পাশ করার পরে বইটা বিক্রি করতে পারবেন, অন্য কাউকে দিতে পারবেন। তো বই সেমপ্রে এটা ভ্যালু ভালো থাকবে, এটার ভ্যালুরে থাকবে। অ্যাপসের ম্যাচ শেষ হয়ে যায় 1 বছর পর, কিন্তু বই কিন্তু সবসময় আপনি পাশ করার পরে অন্য কাউকে দিতে পারবেন, অথবা রেখে দিলেন নিজের কাছে, সমস্যা নেই। সো দুইটা বই সহ 1 বছরের অ্যাপস, আনলিমিটেড ক্লাস, 180 ইউরো। সো যারা নতুন ভর্তিতে যাচ্ছেন, টাকা পয়সা যদি কোনো সমস্যা না হয়, যে না কোনো সমস্যা নাই, আমি 1.5 থেকে 2 মাস পরে পাশ করে নিব, সবকিছু শিখবো, সব কুইজ পড়বো, তাহলে 180 ইউরোর প্যাকেজে ভর্তি হয়ে যাবেন। আর যদি মনে করেন যে না টাকা পয়সা একটু সমস্যা আছে, একটু কমে ভর্তি হতে চাচ্ছি, তাহলে সাকসেস বই নিয়ে ভর্তি হবেন, যেটা আমি একটু আগে দেখালাম। সাকসেস বই সহ 1 বছর অ্যাপস নিয়ে ভর্তি হবেন 140 ইউরোতে, যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন। আর যদি মনে করেন যে না আমার কুইজ বইটা প্রয়োজন, যেখানে সবগুলো কুইজ প্রিন্ট করা আছে, তাহলে 130 ইউরোতে কুইজ বই, অ্যাপস ক্লাস সব আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে? তো যারা ভর্তি আছেন বই নেন নাই, বইয়ের গুরুত্ব অনেক বেশি, বই নিয়ে নিবেন, তাহলে দ্রুত পাস করতে পারবেন, কুইজগুলা বইয়ের মধ্যে থেকে মার্ক করতে পারবেন। এবং এই চিত্রতে কয়টা প্রশ্ন আপনি এট এ টাইম দেখতে পারতেছেন, কুইজ বইয়ের মধ্যে কয়টা প্রশ্ন। তো কি এই অনেকের সন্দেহ থাকে না যে ভাই এটাতে কি এরকম প্রশ্ন আসতে পারে বা এরকম বলতে পারে? আপনি কুইজগুলো দেখলে বুঝতে পারবেন যে এটাতে কি কি বলতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে। দ্যাটস ইট। সো দুইটা বই আমাদের গুরুত্বপূর্ণ। সো এটা হলো আল্লাহ গার্সি। বন্যা, বন্যা না, মানে কি বলে এটাকে, জলাশয়ের সৃষ্টি হতে পারে। আল্লাহ গার্সি মানে কি, জলাশয়ের সৃষ্টি হতে পারে। জলাশয় বলতে কি, বৃষ্টি পড়লে ঢালু অংশে পানি জমে থাকতে পারে। ক্লিয়ার? এটা আল্লাহ গার্সি। জলাশয় বা ছোটখাটো, হ্যাঁ, কোথাও পানি জমে রয়েছে পড়তে মরতে, সেই জিনিসটা এটাকে এটা দ্বারা বোঝাচ্ছে। তো panel integrativo raffigurato indica ইন্ডিকেট করে un tratto di strada, রাস্তার একটা অংশ, দবে পসিবলে যেখানে সম্ভাবনা আছে, রাস্তার একটা অংশ, tratto di strada রাস্তার একটা অংশ, দবে পসিবলে যেখানে সম্ভাবনা আছে, trovare nebbia যেখানে, নেব্বিয়া মানে ঘন কুয়াশা, নেব্বিয়া মানে ঘন কুয়াশা, মানে ঘন কুয়াশা থাকবে, এটা কুয়াশা থাকবে না, এটা কি থাকবে? পানি জমে থাকতে পারে বৃষ্টি পড়লে। সো এটা ফালতু প্রশ্ন। Il pannello integrativo raffigurato invita ad usare particolare prudenza, perché la strada può essere ghiacciata. সো এটার সাথে কি বল, কি কুইজে কি লেখা আসছে? জ্ঞাত চাহতা। সো আমাদের বইয়ের মধ্যে, সাকসেস বইয়ের মধ্যে আমরা এমন ভাবে এটাকে আমরা বইটা বানাইছি। আপনি যদি দেখেন এই চিত্রটা, একটু আগেই আমি অলরেডি দেখাইছি, এই চিত্রের সাথে যদি গিয়াচ্চ, গিয়াচ্চাতা বা গিয়াচ্চাতি থাকে, তাহলে কুইজ কি হয়? ভ্যারো হয়। সো এগুলো সব বইয়ের মধ্যে প্রিন্ট করা থাকবে, বইয়ের লাস্টের পেজ গুলোতে এগুলো প্রিন্ট করা আছে। সো ত্রুক্কু থাকলে খুব সহজে আপনি কিন্তু অ্যান্সার করতে পারতেছেন যে হ্যাঁ, এই চিত্রের সাথে কুইজে গিয়াচ্চাতা বলছে, মানে ইস্ত্রাদা পয়েসেরে, অনেক আর কি বলা হচ্ছে যে এই প্যানেল আমাকে ইনভিতা মানে আমাকে জানাচ্ছে এদুজারে পার্টিকুলার প্রুডেন্স। আমরা পড়লেও বুঝতে পারি ভ্যারো হবে, বাট যদি আমরা না, একটু সমস্যা হয়, ডিফিকাল্ট হয় বুঝতে, যে এটা আমাকে উজারে ব্যবহার করতে বলছে পার্টিকুলার প্রুডেন্সা, পার্টিকুলার প্রুডেন্সা, বিশেষ মনোযোগ হইতে বলতেছে
কেন? পেরকে la strada può essere ghiacciata, রাস্তা কি হতে পারে, বরফে জমাট বাঁধা থাকতে পারে, এর জন্য অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে বলতেছে। কুইজটা ভেরো, আমরা ইতালিয়ান পড়লেও বুঝতে পারবো। Il pannello integrativo raffigurato invita ad usare particolare prudenza, perché la strada può essere ghiacciata. ভেরো প্রশ্ন, আর আমরা চিত্র সাথে গিয়াচাতে দেখলেও বুঝতে পারবো এটা ভেরো প্রশ্ন। Il segnale raffigurato indica la continuazione del limite massimo di velocità. কন্টিনিউয়াসিone, উপরে অতি নিচে অতি, চলমান বোঝায়, চলমান বোঝায় মানে সর্বোচ্চ গতিসীমা যে অত্যন্ত ছিল, এই যে সর্বোচ্চ গতিসীমা নিষেধাজ্ঞা যে 80-র উপরে উঠা যাবে না, এটা চলমান আছে এখনো পর্যন্ত, আমাকে এটা মেনে চলতে হবে, সর্বোচ্চ গতিসীমা অত্যন্ত মেনে চলতে হবে। অটোস্ট্রাদায় থাকলে 130 সর্বোচ্চ গতিসীমা, কিন্তু আমাকে 80-র মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? সো কন্টিনিউয়াসিone লিমিটি মাসিমো দি ভেলোসিতা। তো ভেড়া প্রশ্ন খেয়াল রাখতে হবে, এই কন্টিনিউয়াসিনের সাথে যদি এখানে লিমিটি মিনিমো বলা হয়, যে মিনিমো, তাহলে ফালসো হবে। মিনিমো মানে সর্বনিম্ন গতিসীমা। তো কুইজের মধ্যে কিন্তু এরকম দুই চারটা আপনার এই নর্মালি এই চিত্র দেখার পরে এই কন্টিনিউয়াসিয়ন দেখে ভেড়ে দেওয়া যাবে না। আমার এই জায়গায় খেয়াল রাখতে হবে যে লিমিটে মাসিমো বলছে নাকি লিমিটে মিনিমো বলছে। সো আবার এই কন্টিনিউয়াসনের জায়গায় বলতে পারে ফিনে, মানে শেষ বোঝাচ্ছে, ওটা ফালসো। শুরু বোঝাচ্ছে, ফালসো। তো দুই দিকে তীর মানে কন্টিনিউয়াসিয়নে, আগে শুরু হয়েছে এখন শেষ হয় নাই, সামনে গিয়ে হয়তো বা শেষ হতে পারে নিষেধাজ্ঞাটা। সো আমরা চলমানে আছি, সো কন্টিনিউয়াসিয়ন মানে কি, চলমান। সো এটা ভেড়া প্রশ্ন, চলমান সর্বোচ্চ গতিসীমা নিষেধাজ্ঞার মধ্যে আছে আমরা। I pannelli integrativi in figura indicano una intersezione, distinguendo la strada principale dalle strade secondarie. ডিস্টিংগুয়েন্ট মানে কি, একটা ডিভাইড, আলাদা। Distinguendo. ডিস্টিংগুয়েন্ডো, ডিস্টিংগুয়েন্ড আলাদা করা, ডিভাইড করা, ভাগ করা। সাইড রুট গুলা যাচ্ছে। সো মেন রুট, এটা হলো মেন রুট, এটা হলো মোটাটা, মোটাটা হলো মেন রুট। তো মেন রুটে আছেন লান্দামেন্তো, রাস্তার নকশা। মেন রুট থেকে একটা আলাদা রাস্তা গেছে এইভাবে কুরবার মধ্যে, কুরবার মধ্যে ওই দিক দিয়ে রাস্তা একটা আসছে, এইদিকে একটা আসছে, তো দুইটা রাস্তা যুক্ত হচ্ছে, সোজা যাচ্ছেন, ডানে একটা রাস্তা বামে একটা রাস্তা। সো আপনাকে, আপনি মেন রুট ইস্তারা প্রিন্সিপালে আছেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে সাইড দিয়ে এভাবে একটা রাস্তা সংযুক্ত আছে, সেখান থেকে গাড়ি ঢুকতে পারে। তাদের প্রতি আপনি অ্যাটেনশনে থাকবেন। তারা যদিও থামবে, থেমে আপনাকে অগ্রাধিকার দেবে মিনর ইম্পর্টেন্ট রাস্তা, তবে আপনাকে খেয়াল রাখতে বলছে এরা হুট করে ঢুকে গেল কিনা। সেটা বলা হচ্ছে ওনার ইন্টারসেকশনের চৌরাস্তা বা কয়েকটা রাস্তার মিলিত স্থান, যেখানে আলাদা করা হচ্ছে ইস্ত্রাদা প্রিন্সিপালে, মেন রুটকে আলাদা করলো ইস্ত্রাদা সেকেন্দারিয়া। প্রিন্সিপালে মানে মেন রুট, প্রধান সড়ককে আলাদা করলো সেকেন্দারিয়া, মানে কি ছোট রাস্তা, সাইড রোড। তো প্রধান রাস্তা থেকে সাইড রোড আলাদা করলো, তার একটা চিত্র এটা বোঝাচ্ছে, কুষ্টা হবে ভেরো। Il segnale raffigurato indica che la strada si può allagare in caso di forte pioggia. পড়তে পিয়জ্জা, অনেক বেশি বৃষ্টি, পিয়জ্জা রেইন। তাহলে কি হতে পারে, সিপা আল্লাহ গারে, আল্লাহ গারে মানে জলাশয়ের সৃষ্টি হওয়া। দেখেন আমাদের মধ্যে কিন্তু গারে মানে যদি বুঝতাম, এখানে কিন্তু আল্লাহ গারের ছবি সহ চিত্র দেওয়া আছে, যে পানি জমে গেছে, বৃষ্টির ফলে কি হয়েছে, পানি জমে গেছে, তাই না? পানি জমে গেছে, পানি দাঁড়ায়, বলি না পানি দাঁড়ায় গেছে, পানি জমে গেছে, এরকম। সো আমরা যদি সাকসেস বোর্ডে দেওয়া থাকে, আমরা কিন্তু আল্লাহ গারে থাকলে বুঝতে পারবো যে পানি জমে গেছে। সাকসেস বোর্ডের মধ্যে চিত্র সহ এটা দেওয়া আছে, কুইজ আমার অ্যাপস এর মধ্যে দেওয়া আছে, তারপরে বইয়ের মধ্যে আপনি আলাদাভাবে পাচ্ছেন সব। তো এটা বলতে ইন্ডিকেট করতেছে লিস্ত্রাদা সি পাল্লাগারে, রাস্তার মধ্যে কি হতে পারে, জলাশয়ের সৃষ্টি হতে পারে যদি কি হয়, ফর্তে পিয়জ্জা, অনেক বেশি বৃষ্টি হয়, তাহলে পানি জমে থাকতে পারে রাস্তার বিভিন্ন অংশে, দুষ্ট হবে বেরো। আর এটা কোণের তার চিহ্ন, মানে ঢালুর অংশ, রাস্তা প্রথমে ঢালুর দিকে যাচ্ছে, পর উপরে উঠতেছে। তো বৃষ্টি পড়লে ঢালুতে কি হতে পারে, পানি জমে থাকতে পারে এবং কাদামাটি এখানে জমা বাতা থাকতে পারে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, অ্যাটেনশনে থাকতে হবে। Il pannello integrativo è abbinato al segnale altri pericoli. পানেলো ইন্দ্রাগাতি বা পরিপূরক পানেল্য, পরিপূরক পানেল্য কখনোই একা থাকবে না, খেয়াল রাখবেন। পরিপূরক পানেল্য গুলো সবসময় কোনো না কোনো পানেলের সাথে সংযুক্ত থাকবে, এগুলোকে সংযুক্ত পানেল্য বলা হয়। সো এই পানেলিত কাদেব আব্বিনাতো লাগানো থাকতে পারে আল সিনালে আলত্রি পিরিকুলি। আলত্রি পিরিকুলি মানে কোনটা, এই যে একটা এরকম একটা চিহ্ন আছে না, আলত্রি পিরিকুলি, যে নর্মালি সাধারণ বিপদ বোঝাচ্ছে। সো এটা সাধারণ কোনো বিপদের সাথে লাগানো থাকতে পারে, বুঝতে হবে বেরো। আবিনাত মানে কি, সংযুক্ত হওয়া, হ্যাঁ, জুড়ে থাকা, লাগা, সাথে লাগানো থাকা থাকা। সো আমাদের শব্দ অর্থগুলো অ্যাপসের মধ্যে দেওয়া থাকবে, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, আর বইয়ের মধ্যে তো এগুলো আছে, ওগুলো পড়লে আপনি এগুলো বুঝতে সহজে বুঝতে পারবেন। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato indica che il divieto di sosta ha inizio in quel punto. ইনিশিয়া মানে শুরু। সো উপরের দিকে তীর থাকলে শুরু বোঝায় এবং বাম দিকে তীর থাকলে শুরু বোঝায়। এটা যদি আমাদের আমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে এই অধ্যায় পুস্তকগুলো যখন দেখেন, এই অধ্যায়ের যে কাতলা দেখে সুন্দরভাবে দেখতে পারবেন, ওখানে সুন্দরভাবে এখানে অলরেডি দেওয়া আছে।
বাংলা লেখা আছে, দেখেন এই যে উপর দিকে তীর মানে কি? শুরু, শুরু। ঠিক আছে, উপরের দিকে তীর, শুরু। বাম দিকে তীর, বাম দিকে তীর দিয়েও শুরু বোঝায়। তো বাম দিকে তীর এবং উপরের দিকে তীর, এগুলা কি বোঝাচ্ছে? যে কোনো কার্যকর কার্যকারিতা শুরু বোঝাচ্ছে, ইনিশিয়া মানে শুরু। সো দি বিরতি সস্তা, তো শুরু বোঝাচ্ছে। দেখি আমরা কুইজ ভেড়া ফালসু দিব না। কি শুরু বোঝাচ্ছে? পার্কিং নিষেধ। দ্বিবীয়তি সস্তা বোঝাচ্ছে। সো ঠিক আছে, দ্বিবীয়তি সস্তা বলছে এবং ইনিশিও বলছে। এই চিত্র শুরু এবং দ্বিবীয়তি সস্তার শুরু বুঝতে হবে ভের। আমরা দুইটা মিলাই তারপরে অ্যান্সার দিব। Il pannello raffigurato A indica l'obbligo di proseguire diritto. আ ইন্ডিকেট করতেছে যে তোমাকে অব্লিগো দি প্রসিকিউটর দৃঢ়, তোমাকে সোজাই যেতে হবে। তো অব্লিগো প্রসিকিউটর দৃঢ়, আমরা অব্লিগো চাপড়ে পড়ে আসছি না এরকম? অব্লিগোর একটা চিত্র, এর মাঝখানে এরকম সাদা রঙের তীর দিয়ে দিবে। এটা মানে কি? তোমাকে অবশ্যই দৃঢ় যেতে হবে, ডানেও যাওয়া যাবে যাবে না, বামেও যাওয়া যাবে না। সো এটা তো আমাকে ইনিশিও বোঝায়, একটা কার্তেলের কার্যকারিতা শুরু বোঝায়। সো এটার সাথে দৃশ্যেন অব্লিগাতরের সাথে কোনো সম্পর্ক নাই। তো বলছে প্রসিকিউটর দৃঢ়, তোমাকে সোজা যেতে হবে, কিছু হবে ফালসো। Il pannello integrativo raffigurato indica una stazione di rifornimento per soli mezzi pesanti. স্তাসিওনে দি রিফর্নিমেন্টো মানে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প। ক্লিয়ার? স্তাসিওনে দি রিফর্নিমেন্টো কি? পেট্রোল পাম্প। এই যে চিত্র সহ দেওয়া আছে, পেট্রোল, পেট্রোল পাম্প। সো আমরা আমাদের অ্যাপস এমন ভাবে বানানো হয়েছে, অ্যাপস এর মধ্যে যেটা বুঝবেন না ইনস্ট্যান্টলি আপনি বাংলা এবং ছবি সহ পেয়ে যাচ্ছেন। এই অ্যাপস 1 বছরের অ্যাক্সেস পাবেন, আনলিমিটেড ক্লাস, 90 €। বই ছাড়া যদি কেউ ভর্তি হতে চান তাহলে 90 € ভর্তি হতে পারবেন, 1 বছর অ্যাপস নিয়ে আনলিমিটেড ক্লাস। আর বই সহ 180 €, দুইটা বই সহ। আর একটা বই সহ 140 € সাকসেস বই সহ। সো এখানে বলা হচ্ছে সোলি মেজ্জি, মেজ্জি মানে গাড়ি, মেজ্জি মানে গাড়িও বোঝায়, পেজান্তি মানে ভারী, মানে বড় গাড়ি যেগুলো অনেক বেশি ওজন, 10 টন 20 টন, তাদের জন্য একটা পেট্রোল পাম্প ইন্ডিকেট করতেছে এটা দিয়া। বুঝতে হবে ফালসো। এটা ভ্যারো হইতো যদি এখানে পেট্রোল পাম্পের ছবি দিয়া এই গাড়ির উল্লেখ করা থাকতো, তাহলে বুঝতে পারতাম হ্যাঁ শুধুমাত্র ওদের জন্য পেট্রোল পাম্পটা ডিজেল পাতাম। সো এরকম কোনো সুবিধা নাই, শুধু সুবিধা আছে। এর সাথে দ্বিবীয় তো ট্রানজিট থাকতে পারে, দ্বিবীয় তো শসা থাকতে পারে, বিভিন্ন কার্তেলের সাথে সংযুক্ত থাকতে পারে। যে কার্তেলের সাথে সংযুক্ত থাকবে সেই কার্তেল ওদের জন্য কার্যকর। তো এখানে বলছে, এই চিত্র দিয়ে বলছে যে ভারী গাড়ির জন্য একটা পেট্রোল পাম্প আছে কাছাকাছি, বুঝতে হবে ফালসো। Il pannello integrativo raffigurato invita, in caso di pioggia, ad aumentare la distanza di sicurezza. নর্মালি বৃষ্টি পড়ুক বা ঘন কুয়াশা থাকুক অথবা নেভে পড়ুক, আমাদের কি করতে হবে? নিরাপদ দূরত্ব বাড়াই দিতে হবে। কারণ বৃষ্টির মধ্যে রাস্তা স্লিপি হয়ে যায়, ব্রেক করলে গাড়ি একটু দূরে গিয়ে থামে, ব্রেকিং স্পেস বেড়ে যায়। এই জন্য নিরাপত্তার জন্য কি করতে হবে? আমাদের সামনের গাড়ি থেকে দূরত্বটা বাড়াই দিতে হবে। সো আমেন্তারে মানে বাড়িয়ে দেওয়া, নিরাপদ দূরত্ব বাড়িয়ে দিতে হবে। বৃষ্টি পড়লে খুঁজতে হবে বেরো। যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দিই আমরা, যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দিই, কারণ এত সহজ পাতেন্দ্রের প্রশ্নগুলা, এটা তো সবাইকে জানতে হবে, না জানলে তো সবাই ভয়ে থাকবে। আপনারা যারা পাস করতেছেন বা যারা এখন ক্লাস করতেছেন, অধ্যায় 10-এ চলে আসছেন, আপনারাও প্রথমে অনেক ভয় পাইতেন। তো আপনারা আস্তে আস্তে ক্লাস করে করে কিন্তু এগুলো ওভারকাম করছেন। সেগুলো শেয়ার, লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা যেন সবাই ভর্তি হতে আগ্রহ হয়। Il segnale raffigurato indica che la fermata è vietata sia prima che dopo il segnale. যেহেতু এটা কন্টিনিউয়াস চলমান আছে, এর মানে কি? এর আগে শুরু ছিল, সামনে গিয়ে হয়তো বা শেষ হবে। সো এই সিগন্যালের আগেও থামানো যাবে না, পরেও থামানো যাবে না, যেহেতু আগে থেকে অলরেডি শুরু চলে আসছে আর এখনো শেষ হয় নাই। সামনে গিয়েও কিন্তু ফের মাথা নিষেধ, যখন নাকি নিচে দিকে তীর থাকবে এরপর থেকে ফের মারে করা যাবে, সস্তা করা যাবে, সমস্যা নাই। তো কন্টিনিউয়াস চলমান আছে, এটা দ্বিতীয়ত ফের মাথা এ সস্তা, থামানো যাবে না, পার্কিংও করা যাবে না, দুইটাই নিষেধ। আর যখন একদিকে বাধা থাকে, পার্কিং করা যায় না, তবে কি করা যায়? থামানো যায়, থামায় আমি কোনো যাত্রী নামাইলাম বা উঠাইলাম, ওটা করা যাবে। যদি বলা হচ্ছে যে ভিয়েতালা ফের মাথা থামানো নিষেধ, ফের মাথা ভিয়েতাতা সাময়িক সময় থামানো নিষেধ, এই চিত্রের আগে এবং পরে খুঁজতে হবে বেরো। কারণ কি? এটা এখানে শুরু হয়েছে, ইনিশিও এখানে হয়েছে, ঠিক আছে, ইনিশিও এখানে হয়েছে, দিবে ফের মাথা। এরপর আপনি সামনে গেলেন, এরপরে উপরে ইনিশিও, নিচে ফিনে, মানে কি এটা কন্টিনিউয়াসিone, সস্তা ফের মাথা। এরপর সামনে গেলেন, এখানে গিয়া আপনি মনে করেন যে নিচের দিকে তীর, শেষ। সো এইটার পর থেকে এখানেও ফের মারে সস্তা করা যাবে না, এইখানেও ফের মার সস্তা করা যাবে না। আপনি চাইলে এর আগে করতে পারতেন ফের মার সস্তা, অথবা ফিনের পরে গিয়ে ফের মার সস্তা করতে পারতেন। সো এই চিত্রর যেহেতু কন্টিনিউয়াসিone, এর আগেও ফের মার সস্তা করা যাবে না, এর পরেও ফের মার সস্তা করা যাবে না।
সো এটি বলা হচ্ছে এই চিত্রের আগে এবং পরে করা যাবে না, ভেড়ো প্রশ্ন। Il pannello integrativo rappresentato in figura A indica la distanza di sicurezza da mantenere in caso di pioggia. দেখেন, এখানে বলছে আ ইন্ডিকেট করতেছে লা ডিস্টান্সা, দূরত্ব বোঝাচ্ছে। এত মিটার দূরত্ব রাখতে হবে, মানতেনেরে মানে মেনে চলতে হবে দূরত্ব এত মিটার, ইন কাজ যদি পিওজে বৃষ্টি পড়লে এই এ ইন্ডিকেট করে এত মিটার দূরত্ব রাখতে হবে। সো আমরা কি এটা দূরত্ব বোঝাচ্ছে? না, এটা কি বোঝাচ্ছে? চলমান, কন্টিনিউয়াসিওনে, দুই দিকে তীর, চলমান বোঝাচ্ছে। যে আমরা যদি একটা ভাঙাচোরা রাস্তার একটা চিত্রের সাথে এটা থাকে দেফরমাতা, মানে আমরা অলরেডি ভাঙাচোরা রাস্তার মধ্যে আছি, এ কি ইন্ডিকেট করলো 380 মিটার পর্যন্ত এই রাস্তায় এরকম ভাঙাচোরা ভাঙাচোরা থাকবে। এটা থাকলে এত মাইল পর্যন্ত, এত কিলোমিটার পর্যন্ত রাস্তা ভাঙাচোরা থাকবে, মানে একটা রাস্তার চলমান অবস্থা বোঝাচ্ছে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে। লুঙ্গেসা, দৈর্ঘ্য বোঝাচ্ছে, কত মিটার পর্যন্ত, কত কিলোমিটার পর্যন্ত রাস্তা এমন থাকবে সেটা বোঝাচ্ছে। এটা দূরত্ব বোঝাচ্ছে না, চৌকসটা হবে ফালস। লুঙ্গেসা বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? লুঙ্গেসা, এটা ফালতু প্রশ্ন। এটা একটা ত্রুটি আছে, যেটা বললাম যে এটার সাথে সত্য থাকলে কুইজের মধ্যে কোথাও ওটা বের হয়। Il pannello integrativo raffigurato indica che sulla corsia possono esserci pale meccaniche al lavoro. খেয়াল করবো, পালে মেকানিক্যাল লাবর মানে কি? গাড়ির কথা বলা হচ্ছে, রাস্তায় কাজ করার মেশিন বা কোনো গাড়ি। পালে মেকানিক্যাল, রাস্তায় কাজ করার কোনো মেশিন বা কোনো গাড়ি। পালে মেকানিকা, যেগুলো রাস্তা খনন কাজ করে অথবা রাস্তা ঢালাই করে, এই গাড়িগুলো বলা হয় পালে মেকানিকা, পালে মেকানিকা। তো il panel integrativo raffigurato indica che sulla corsia, corsia এর মধ্যে কি থাকতে পারে? possono esserci পালে মেকানিক্যাল লাবোর, রাস্তার খনন কাজ বা রাস্তা ঢালাই করতেছে কোনো মেশিন, কোনো গাড়ি, তারা রাস্তার মধ্যে কাজ করতে পারে। চতুর্থ হবে বেরো। ক্লিয়ার? তো এই চিত্রটা একটা আলত্রিপিডিকুলোর সাথে থাকতে পারে। সো আমাকে বোঝাচ্ছে যে রাস্তার মধ্যে কিন্তু এই মেজ্জি দি অপেরা অথবা মাক্কিন অপারাত্রিশি, এরা কি থাকতে পারে? ইন সার্ভিসে থাকতে পারে, কাজ করতে, কাজ করা অবস্থায় থাকতে পারে। ভেড়ো প্রশ্ন। এটা একটা বুঝে বলবে এটা মিলিটারির গাড়ি, এটা ফালতু প্রশ্ন। Il pannello integrativo raffigurato può essere posto sotto un segnale di divieto. চুক্তির মধ্যে কি বলছিলাম? যে এটার সাথে যদি সত্য থাকে ভেড়া হয়। দেখেন সত্য, সত্য আছে দেন হ্যাঁ, এই চিত্রটা চিত্র, এই চিত্রটা পয়সেরে থাকতে পারে, পোস্ত সত্য নিচে থাকতে পারে, কোন সিনালে দ্বিভীত, একটা দ্বিভীত নিচে থাকতে পারে, যে দ্বিভীত সস্তা, পার্কিং করা নিষেধ। তো এত মিটার পর্যন্ত পার্কিং করা নিষেধ একটা থাকতে পারে। এটা হবে ভেড়া প্রশ্ন। Il pannello integrativo raffigurato indica la presenza di una stazione meteorologica nelle vicinanze. মেট্রোলজিক্যাল মানে কি? আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস, ঠিক আছে, আবহাওয়া তথ্য প্রদানকারী বা আবহাওয়া অফিস। স্টেশনে Stazione meteorologica. মেতেওরোলজিকা মানে আবহাওয়া অফিস। সো এটাকে আবহাওয়া অফিস বোঝাচ্ছে না। একটা জায়গায় বৃষ্টি হলে কি হতে পারে? রাস্তা পিচ্ছিল হতে পারে, নিরাপদ দূরত্ব বাড়িয়ে দিতে হবে, একটা স্লিপি থাকতে পারে, অথবা সর্বোচ্চ গতিসীমা একটা নিষেধাজ্ঞা থাকতে পারে, তাই না? সো বলা হচ্ছে এটা ইন্ডিকেট করে প্রেজেন্স, রাস্তার মধ্যে কি আছে? একটা আবহাওয়া অফিস আছে। কিছু হবে ফালস। এটা কোথায় বলতে পারে যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে এটা দেওয়া হয়, ওটাও ফালস হবে। কারণ এটা যেখানে বেশি বৃষ্টি হয় বা যেখানে ঘন ঘন বৃষ্টি ওরকম না। এটা যে রাস্তায় থাকবে সে রাস্তার কন্ডিশনের উপর বেস করে, যে এই রাস্তাটা এমন ভাবে বানানো হয়েছে পিচ গুলো এরকম স্লিপি হয়ে যায়, বৃষ্টি পড়লে স্লিপি হয়ে যেতে পারে, নিরাপদ দূরত্ব বাড়ায় দাও, অথবা তোমার হ্যাঁ সর্বোচ্চ গতিসীমা কমায় দাও। তো এটা এমন না যেখানে ঘন ঘন বৃষ্টি হয় সেখানে থাকে। Il pannello integrativo raffigurato obbliga i veicoli a circolare a passo d'uomo. এই চিত্র বলতেছে যে অবলিগা এই ভেহিকল গাড়িকে চলতে হবে, চিরকুলা চলতে হবে পাঁচশো দোমো। পাঁচশো দোমো মানে কি? অনেক স্লো, স্লো, অনেক আস্তে আস্তে। পাঁচশো দোমো মানে কি? অনেক স্লো, অনেক আস্তে। যেমন মনে করে এটা একটা ইটালিয়ান একটা বাগধারা, যে মৃত লাশ যখন বহন করে মানুষ যেভাবে যায় ওইভাবে চলাকে বলা হয় পাঁচশো দোমো। ক্লিয়ার? সো এটা একটা কোডে, মানে রাস্তায় জ্যাম লেগে থাকতে পারে, তো এর সাথে যে অবশ্যই আপনাকে খুব স্লো চলতে বলতেছে এটার সাথে কোনো সম্পর্কিত না। কারণ কি? এটা হলো আপনাকে একটা আতেনসিন করলো যে জ্যাম লাগতে পারে, জ্যাম থাকতে পারে। যেমনটা মনে করেন একটা কুরবা, ঠিক আছে, কুরবা। সো এইখানে লাল বাতি জ্বলছে, তো লাল জ্বলার কারণে কি হলো? গাড়িগুলো এখানে থেমে আছে, এখানে থেমে আছে, গাড়িগুলো থেমে আছে না? থেমে আছে। তো সেই ক্ষেত্রে এই পান্নটা আপনার এখানে দেওয়া হবে, একটা মোড়, একটা কুরবা চিহ্ন দিয়া, যে মোড় ঘুরলেই গাড়িগুলা কি থাকতে পারে? থেমে থাকতে পারে বা জ্যামে থাকতে পারে। সো অ্যাটেনশনে থাকবেন। তো মোড় ঘোরার পর দেখলেন এটা সবুজ বাতি, গাড়িগুলো চলতেছে, তো আপনি চলে গেলেন সুন্দরভাবে। তো এই চিত্রের সাথে কিন্তু আপনার অবশ্যই খুব স্লো চলতে হবে,
এটা সম্পৃক্ত না, ফালতু প্রশ্ন। এটা আপনাকে বলতেছে যে এই জায়গাগুলো জ্যাম থাকতে পারে, যেমন অটোস্ট্রাদার মধ্যে ঢোকার সময় করছে যে আসলে স্টেশনে থেকে যখন আর কি এই ঢুকবেন অত টোল নিবেন, টোল নেওয়ার সময় ওখানে অনেকগুলা গাড়ি লাইন ধরে থাকতে পারে, জ্যাম থাকতে পারে। বা যখন বের হবেন ও সীতা যখন দিবেন, তখন আপনি যখন টোল পাকারে করবেন সেখানে অনেক জ্যাম লাগে থাকতে পারে। তো ওই রকম একটা আপনাকে আবিজারি করবে যে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু কি হয়, মাঝে মাঝে জ্যাম থাকে, মাঝে মাঝে ঘন ঘন কি হয় ওখানে কোদে জ্যাম থাকে। তো আপনাকে আবিজারি করতেছে, তার মানে এই না যে আপনাকে এই চিত্র দেখলে আপনাকে খুব স্লো চলতে হবে। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vieta la sosta ai veicoli indicati. সো এটা বলা হচ্ছে ভিয়েতালা সস্তা পার্কিং নিষেধ, আই ভেহিকুল ইন্দিকাতি। হ্যাঁ, এই দেখানো গাড়ির জন্য পার্কিং করা নিষেধ বুঝতে হবে ভেরো, কারণ এটা পার্কিং ও নিষেধ বোঝায়, ফের মারে দুটোটাই নিষেধ বোঝায়। তো কুইজে কিন্তু বলে নাই যে ফের মারে করা যাবে, কিন্তু সস্তা নিষেধ কিন্তু বলে নাই, ফের মারে করা যাবে কিন্তু বলে নাই। নর্মালি একটা জিনিস বলছে যে হ্যাঁ পার্কিং নিষেধ। ওকে ফাইন, পার্কিং নিষেধ ভেরো প্রশ্ন। I pannelli integrativi in figura vengono posti sotto i segnali di diritto di precedenza. সো এটা দ্বিত্ব প্রেসিডেন্সির নিচে থাকতে পারে। পারে, অবশ্যই পারে। দ্বিত্ব প্রেসিডেন্সির কার্যত তো আমরা সবাই অলরেডি জানি, এই হলুদ রঙে থাকবে এরকম, আর আমার আগে যাওয়ার অধিকার। তো এর নিচে থাকতে পারে যে আমরা মেন রোডে আছি, আমার আগে যাওয়ার অধিকার, তো আমার কাতেন্সিও থাকতে হবে যে সাইডে দুইটা সাইড রোড কানেক্ট হচ্ছে, একটা সাইড রোড কানেক্ট হচ্ছে। তো এটা যে কোনো একটা দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের সাথে এটা সংযুক্ত থাকতে পারে। আমরা মেন রোডে যেহেতু প্রিন্সিপাল রোডে আছি, আমরা আগে যাওয়ার অধিকারে আছি, তো আমাকে একটা আবিজারি করতেছে যে ডানে বামে কিন্তু এরকম সাইড রোড সংযুক্ত হচ্ছে, আতেন্সিও থাইকো বুঝতে হবে বেরো। I pannelli integrativi in figura possono trovarsi sotto il segnale intersezione con diritto di precedenza. আগের মতোই বলছে, এটাও ভেড়ো প্রশ্ন। আগেরটা বলছে এর সাথে লাগানো থাকতে পারে দ্বিতীয় প্রেসিডেন্সা, বা ওই দ্বিতীয় প্রেসিডেন্সার কার্যালয় নিচে নিচে পাইতে পারি। পক্ষান্তরে এটাও আমরা যদি চিত্র দেখি, চিত্রের মধ্যে কিন্তু অধ্যায়ের মধ্যে এরকম আছে। আমরা যদি দেখি দ্বিতীয় প্রেসিডেন্সার কার্যালয় গুলো যদি যাই, প্রেসিডেন্সার কার্যালয় যদি আমরা যাই, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। অব্লিগো প্রেসিডেন্সা। ওকে, এই যে দেখেন, এই যে এটা আমাকে বোঝাচ্ছে দ্বিতীয় প্রেসিডেন্সি, আমরা আগে যাব মেন রোড। ওকে, তো মেন রোডের সাথে দুইটা সাইড রোড কানেক্ট হচ্ছে, তো সাইড রোড ডলার আমাদের অধিকার দিবে। সো এটা আমরা আগে যাব, এই জন্য মেন রোডের সাথে এটা এরকম চিত্রের সাথে সংযুক্ত থাকতে পারে। সো চিত্র এটাই বলছে এই কুইজের মধ্যে যে হ্যাঁ এটা আমরা পাইতে পারি, একটা মেন রোডের সাথে যে ক্রস হচ্ছে সেই ক্রস গুলোর মধ্যে আমরা এটা পাইতে পারি। ভেড়া প্রশ্ন। Il segnale in figura permette di transitare solo agli autobus. এই চিত্রের সাথে ট্রানজিটারে সোলোলি অটোবুস। তো আমরা যদি আমাদের সাকসেস বই চলে যাই লাস্টের দিকে, টুকির মধ্যে, এটা আমরা এখানে অ্যারেঞ্জ করেছি আপনাদের সহজে বোঝার জন্য কুইজগুলা। সো এখানে যদি আমরা যান, এই চিত্রের সাথে ত্রাণ জিতারে সোলো অক্টোবুস থাকলে কুইজটা হবে ভেরো। ক্লিয়ার? সো যেহেতু কুইজে সেম চিত্র, এর চেয়ে ততবুজ দিয়া বলা হচ্ছে ত্রাণ জিতারে সোলো অক্টোবুস, কুইজটা হবে ভেরো। তো এটার থিম কি? থিম হলো এই চিত্রটা শুধু ওদের জন্য কার্যকর, যদি এই একচেত্ত না থাকতো। ক্লিয়ার? একচেত্ত না থাকলে এই চিত্রটা শুধু ওদের জন্য কার্যকর। এরকম যদি হইতো তাহলে সবাই এই রাস্তায় ঢুকতে পারতো, বাস ঢুকতে পারতো না, কারণ এই চিত্রটা কাদের জন্য কার্যকর? শুধু বাসের জন্য কার্যকর। আমরা আগের চিত্র যদি চলে যাই, আমরা তাহলে আরো সহজে বুঝতে পারবো। যেমন এটা খেয়াল করব, এখানে কিন্তু এক চেত্ত লেখা নাই, এক চেত্ত মানে বাদে, এখানে এক চেত্তটা লেখা নাই, শুধু এই গাড়ির একটা ছবি আঁকা। এর মানে কি এই চিত্র শুধু ওদের জন্য কার্যকর, এই চিত্র শুধু ওদের জন্য কার্যকর। ঠিক আছে, এখানে যদি এই গাড়ির জায়গায় একটা মোটর সাইকেলের ছবি থাকতো, তাহলে শুধু মোটর সাইকেলের জন্য এই চিত্রের পরে পার্কিং ফের মারে নিষিদ্ধ ছিল। এরপর একটা বাসের ছবি থাকলে বাসের জন্য চিত্র কার্যকর, বাস ফের মানে সস্তা করতে পারবে না। এরপরে যদি এখানে ধরেন আমার যে সবুজ গাড়িটা, আমার গাড়িটা এখানে আইকে দিল সবুজ গাড়ি, তো সবুজ রঙের গাড়ি যারা চালাবে তারা এরপরে কি করতে পারবে না, সস্তা ফেরত করতে পারবে না। এর এটার সাথে যা এখানে সংযুক্ত থাকবে তাদের জন্য এটা কার্যকর থাকবে। ক্লিয়ার? আর এখানে যেহেতু বাসের ছবির সাথে খেয়াল করবো আমরা একচেত্ত লিখে দিছে, কি লিখে দিচ্ছে? একচেত্ত মানে সারা, বাদে। সো এর মানে এই চিত্রটা সবার জন্যই কার্যকর, বাসের জন্য না। বাস ছাড়া
সবার জন্য এটা কার্যকর। তো এই রাস্তায় কেউই প্রবেশ করতে পারবে না, কিন্তু বাস প্রবেশ করতে পারবে, কারণ বাসের জন্য চিত্রটা প্রযোজ্য না। এই জন্য একচেত তো এখানে লেখা আছে। আর একচেত না থাকলে এই চিত্র শুধু বাসের জন্য কার্যকর থাকতো। ক্লিয়ার? একচেত্ত না থাকলে এই চিত্র শুধু কার জন্য থাকতো? বাসের জন্য। আমরা সবাই ঢুকতে পারবো, এটা তো সেন্স অফ এটা তো প্রবেশ নিষেধ, আমরা সবাই প্রবেশ করতে পারবো, বাস প্রবেশ করতে পারবে না। এর জন্য শুধু বাসের ছবি এখানে আঁকে দিছে। ক্লিয়ার? শুধু সাইকেলের ছবি এঁকে দিলে সাইকেল প্রবেশ করতে পারতো না। শুধু ট্রাকের ছবি আঁকলে ট্রাক 3.5 টনের বেশি এ রাস্তায় প্রবেশ করতে পারতো না। আর বাকি সবাই প্রবেশ করতে পারবে। আর যেহেতু অলরেডি এই চিত্রটা শুধু, খেয়াল রাখবো, বাসের সুবিধার সাথে সাথে এখানে এক চেত্ত লিখে রাখছে, এর মানে কি এই চিত্রটা সবার জন্য কার্যকর, সবার জন্য প্রবেশ নিষেধ, শুধু বাসের জন্য এটা কার্যকর হবে না। বাসের জন্য এটা কার্যকর হবে না। ঠিক আছে? ক্লিয়ার? সো এরকমই ধরেন, আমরা ধরেন যখন বিয়ে বাড়িতে খাইতে যাই, বা ধরেন কোনো একটা ফেস্তায় গেলাম, কোনো প্রোগ্রামে, অনেকে গরুর মাংস খায় না। তো এর জন্য কি হয়, অনেকের জন্য খাসির বিরিয়ানি করে, অথবা অনেকের জন্য মুরগির বিরিয়ানি করে, তাই না? তো ওই রকমটাই, যে এর চেত তত বুঝ, মানে যারা গরুর মাংস খান না তাদের জন্য শুধু এটা এরকম। যে যারা, এর জন্য কি এর চেত তত বুঝ, মানে বাস ছাড়া সবার জন্য এটা কার্যকর। সো বাসের জন্য যেহেতু কার্যকর না এটা, এর চেত তো মানে সারা, বাসের জন্য যেটা কার্যকর না, মানে বাস এটা ফলো করবে না, তাহলে বাস তো অবশ্যই প্রবেশ করতে পারবে, যেহেতু বাসের জন্য এটা মানা করছে। একচেত্ত অতবুজ, মানে এই চিত্রটা বাসের জন্য কার্যকর না। সো আমরা কেউই এখানে প্রবেশ করতে পারবো না, সবার জন্য প্রবেশ নিষেধ। যেহেতু এই চিত্রটা বাসের জন্য না, বাসের জন্য কার্যকর না, তাহলে সবাই যেহেতু প্রবেশ করতে পারবো না, কিন্তু যেহেতু চিত্রটা বাসের জন্য কার্যকর না, তাহলে বাস অবশ্যই প্রবেশ করতে পারবে। সো এর জন্য বলা হচ্ছে পেরমেতে ট্রানজিতারে সোলো অতবুজ, এটা বাসকে প্রবেশের অনুমতি দিচ্ছে, তাহলে বুঝতে হবে ভেরো। যেমন আমরা আগের চিত্রে আবার যদি চলে যাই, যে এই চিত্রটা আমরা যারা আছি আমরা সবাই প্রবেশ করতে পারবো, সবাই এখানে পার্কিং করতে পারবো, সবাই এখানে সস্তা করতে পারবো, কোনো সমস্যা নাই, সবার জন্য এটা মানে অনুমতি আছে ঢোকার বা সস্তা করার, সমস্যা নাই। কিন্তু এই চিত্র কাদের জন্য শুধু উল্লেখ করতেছে? দেখানো এই চিত্রের জন্য। এই চিত্র আমরা কেউ ফলোই করবো না। আমরা যারা গাড়ি চালাচ্ছি, প্রাইভেট কার চালাচ্ছি, আমরা যারা বাস চালাচ্ছি, আমরা যারা মোটরসাইকেল চালাচ্ছি, আমরা এটা ফলোই করবো না, এটা আমরা দেখবই না চোখে। কারণ কি, এটা আমাদের জন্য না, এটা আমাদের জন্য না। এটা কাদের জন্য? এই দেখানো যে গাড়ি, শুধু ওদের জন্য। সো দেখানো গাড়ি, ভেহিকল ইন্দিকাতি ভিয়েতালা সস্তা, এই দেখানো গাড়িগুলা পার্কিং করতে পারবে না, ভেড়া প্রশ্ন। আর এটা আমরা সবাই দেখব, বাস দেখবে না। এই চিত্র আমরা সবাই দেখব, সবাই মানবো, বাস মানবে না। কারণ কি, বাসের এখানে এচ্ছেত্য দেওয়া আছে যে বাস এটা মানবে না। সো বাস যেহেতু মানবে না, তো বাস অবশ্যই প্রবেশ করতে পারবে, ভেড়া প্রশ্ন। Il pannello integrativo raffigurato preavvisa una banchina cedevole. বাঙ্কিনা রাস্তার কেনার, চেয়ে হলে নরম, এই চিত্র বলতেছে রাস্তার কেনার নরম না, এটা রাস্তায় আল্লাহ গার্সি বন্যা, মানে পানি, জলাশয়, জলাশয় পানি জমে থাকতে পারে। সো বাঙ্কিনা চেদে বলে, বাঙ্কিনা ভাঙাচোরার সাথে সম্পর্ক নাই, ফালতু প্রশ্ন। Il pannello integrativo raffigurato indica un'officina meccanica per autotreni. দেখেন, এটা ইন্ডিকেট করতেছে একটা অফিস, একটা গ্যারেজ, মেকানিক্যাল গ্যারেজ পের অটো ট্রেনি। তো মেকানিক্যাল গ্যারেজ থাকলে এটার সাথে একটা প্যানেল সংযুক্ত থাকবে, অফিচিনা লেখা, তাহলে বুঝতে পারবো হ্যাঁ এটা ওদের একটা গ্যারেজ। তো কোনো প্যানেলও সংযুক্ত নাই, শুধু একটা ছবি দেওয়া আছে। এই ছবির সাথে কোনো অফিচিনা মেকানিকা বোঝাচ্ছে না, ফালতু প্রশ্ন। এই ছবির সাথে দ্বিধা ত্রানজিত থাকতে পারে, ওরা ঢুকতে পারবে না। এই ছবির সাথে ওদের পার্কিং সস্তা নিষেধাজ্ঞা থাকতে পারে। এই যে এটার সাথে অন্যান্য ইন্দ্রিকাতে প্যানেলও থাকতে পারে, এই সংযুক্ত প্যানেলও থাকতে পারে। সো কুইজটা হবে ফালসো, যেটা বলা হচ্ছে এটা ইন্ডিকেট করতেছে যে কাছাকাছি একটা আছে, গ্যারেজ আছে, মেকানিক্যাল ওয়ার্কশপ আছে এই অটো ট্রেনের জন্য, ফালতু প্রশ্ন। Il pannello integrativo raffigurato limita la validità del segnale sotto cui è posto ai giorni festivi e alla fascia oraria indicata. সো এটা ভ্যালিড থাকবে, এটা কার্যকর থাকবে জর্নি ফেস্টিভি, ছুটির দিন, এবং যে সময় দেখানো হয়েছে এই সময়, এটা ভেরো প্রশ্ন, কারণ এটা হলো এই গির্জার ছবিতে ছুটির দিন বোঝায়, কুইজটা হবে ভেরো। এবং যত কুইজের মধ্যে এই গির্জার ছবি থাকবে এবং কুইজের মধ্যে জর্নি ফেস্টিভি লেখা থাকবে, সব কুইজ হবে ভেরো। Il pannello integrativo raffigurato A indica una strada a doppio senso di circolazione. ফালসো প্রশ্ন, দোপ্য সেন্সর ক্ষেত্রে আমরা পেরিকুলার কার্তলে পড়েছি, এরকম থাকে, এটা দোপ্য সেন্সর বোঝায়। সো এটা হলো কন্টিনিউয়াস, চলমান অবস্থা বোঝায়, একটা কার্তেলর চলমান অবস্থা বোঝায়। So, ফালসো প্রশ্ন। Il pannello integrativo raffigurato indica l'obbligo di montare le catene.
এটা আমাকে মন্তারে কাতে না বোঝাচ্ছে না, লাগাইতে হবে। মন্তারে মানে কি? লাগানো। মন্তারে মানে কি? লাগানো, ফিট করা, সেট করা। কাতে না লাগাইতে হবে না, কাতে না লাগাইতে হবে চিত্র আলাদা। অবলিগো কাতানা চিত্র আলাদা, আমরা পড়েছি। অবলিগো কাতানাগুলোর মধ্যে চাকার মধ্যে চেন, চেন সিস্টেম একটা ছবি থাকে অবলিগোর একটা ছবির উপরে। তো এটা হলো মাক্কিন ইসগমরা নেবে, রাস্তার মধ্যে বরফ স্বর্ণর গাড়ির উপস্থিতি আছে, আমাকে আতেনশনে থাকতে হবে, এদের থেকে 20 মিটার দূরত্ব রাখতে হবে। সেটা ফালতু প্রশ্ন, যে অবশ্যই তোমাকে কাতানা লাগাইতে হবে বলছে, ফালতু। In presenza del segnale raffigurato i veicoli al servizio di persone diversamente abili, muniti di apposito contrassegno, non possono essere portati nella depositeria comunale, né bloccati con le ganasce. ওকে, এটা নর্মালি যদি গাড়ি পার্কিং করেন এই চিত্রের পরে, গাড়িটা উঠায় নিয়ে যাবে কমিউনি থেকে। ডিপোজিটের গাড়ি এসে গাড়ি উঠায় নিয়ে যাবে। তো নর্মালি আমরা যারা সাধারণ গাড়ি চালাচ্ছি আমাদের জন্য। আর যদি প্রতিবন্ধী হয়, পেরসনে ডিভার্সামেন্ট আবিলি, প্রতিবন্ধী হলে গাড়ির মধ্যে একটা স্টিকার থাকে, মুনিতি মানে লাগানো আছে, দি আপোজিতো কন্ট্রাসেনিও, বিশেষ একটা স্টিকার লাগানো আছে, হুইল চেয়ারের একটা স্টিকার লাগানো থাকে প্রতিবন্ধীর গাড়িগুলোর মধ্যে, কমিউনি থেকে দেয়। তো ওইটা লাগানো থাকলে প্রতিবন্ধীর গাড়িগুলা নন পসনেসেরি পর্তাদের উঠাবে না, প্রতিবন্ধী হিসেবে এদেরকে একটা স্যাক্রিফাইস করবে। এমনকি নন পসনো পর্তাতি নেলা ডিপোজিটরা কমনালে, কমনের ডিপোজিটের মধ্যে নিবেও না। এমনকি ব্লক কাতি কনলে গানাস, এবং গানাস দিয়ে লকও করবে না। তো এটা ভেড়া প্রশ্ন। প্রতিবন্ধীর গাড়িকে একটা মুলতা দিবে, 29 টাকার মুলতা দিবে, কিন্তু উঠায় নিবে না। আর আমাদের গাড়ি উঠায় নিয়ে যাবে, অথবা গানাসে লক, গানাস মানে কি লক, চাকা লক করার জন্য হলুদ রঙের বড় একটা তালা থাকে, চাকার মধ্যে লাগাই দেয়। তো আমাদের গাড়ি উঠাই নিতে না পারলে ওই গানাস লাগাই দিবে, লক করে রেখে যাবে। পরে আমরা পেমেন্ট করে লক সরাই নিব। সেটা ভেড়া প্রশ্ন হবে যে প্রতিবন্ধীর গাড়িগুলো উঠাবেও না, লকও করবে না, ভেড়া প্রশ্ন। দেখেন আমরা যে আলোচনা করেছি 30টা প্রশ্ন নিয়ে, এখানে অনেক আলোচনা হয়েছে, সাথে আমরা অনেক প্রশ্ন আরো এক্সপ্লেন করেছি। পাশাপাশি আমরা যে এই অধ্যায় থিওরিটিক্যাল ভিডিওর যে গ্রুপে ভিডিও দিচ্ছি, তার সাথে কুইজ করানো আছে। ইউটিউবে গিয়ে সার্চ করবেন অধ্যায় কাপিতল 10 পিয়াল স্যার, আর কুইজ দেখতে পারবেন। নানা স্যার ক্লাস করাইছে। সো কঠিন না, অধ্যায়টা সহজ। এখন আপনারা যেটা করবেন, যারা নতুন স্টুডেন্ট আছেন, আপনারা 1 থেকে 10-এর উপর বেশি বেশি মিক্সড কুইজ করবেন, তাহলে আপনার এই অধ্যায়গুলো সলভ হয়ে যাবে। কারণ এই অধ্যায়গুলোর মধ্যে ম্যাক্সিমাম চিত্র আছে, ছবি সহ দেওয়া আছে, কুইজগুলো সহজেই বুঝতে পারবেন। আপনি প্রত্যেকটা প্রশ্নের চিত্রের সাথে মিলাইলে ভেরো ফালসো অ্যান্সার করতে পারবেন, সহজ। এরপর আমরা নেক্সট ক্লাসে 11-12 শুরু করব। ওগুলা থিওরিটিক্যাল ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, গ্রুপে দেওয়া আছে। দেন আপনি যখন কুইজ করবেন দেখবেন সহজেই বুঝতে পারছেন। আর কুইজ করার সময় তো আমাদের অ্যাপসের মধ্যে বাংলা সাপোর্ট গুলো পাচ্ছেন, বাংলা ভয়েস পাচ্ছেন, ওগুলো আপনাকে আরো হেল্প করতেছে।